এই হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে বাইরে ব্যালকনিতে গেলেই এই রকম সুন্দর একটা সি ভিউ। আর ব্যালকনি থেকে জাস্ট গেটটা খুললেই সামনে তোমাদের নিজস্ব প্রাইভেট পুল। এই রিসর্টে তোমরা এরকম সুন্দর একটা বসার জায়গা পেয়ে যাবে, পুরো দেখতে পাচ্ছ ঝাউবনে ঘেরা, আর সামনেই হচ্ছে সমুদ্র। এখানে বসে তোমরা একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে, যেখানে তোমরা লাঞ্চে পেয়ে যাবে এই রকম সাইজের পমফ্রেট মাছ, সাথে এই রকম দুর্দান্ত খাবার দাবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুলি। আজকে আমি তোমাদের সাথে একটা পুজো স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই পুজো আর বেশি দিন বাকি নেই, আর পুজোর ছুটিতে তোমরা এইরকম একটা সুন্দর জায়গায় আসতে পারো। আজকে আমি রয়েছি মন্দারমণির অফবিট বলতে পারো। এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর। একদম নির্জন, আর দেখতেই পাচ্ছ সামনে কাশফুল, আর এইরকম সুন্দর ভিউ, সাথে লাক্সারি রুম এবং প্রাইভেট সুইমিং পুল। রুমের সাথে অ্যাটাচ সুইমিং পুল তোমাদেরকে শেয়ার করব, সাথে এইরকম নির্জন একটা সি বিচ তোমরা উপভোগ করতে পারবে। তো বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করব। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে আমাদের জার্নি শুরু হয়েছিল হাওড়া নিউ কমপ্লেক্স প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেন একদম ভোরবেলায় ছিল। তো আজকে আমরা ট্রাভেল করছি 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যেটা 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেন আমাদের একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছিল। আর আজকে আমাদের কোচ ছিল D7-এ 64 এবং 65, আর আমাদের ট্রেনের ভাড়া নিয়েছিল 110 টাকা মতো। তোমরা যদি বাসে আসতে চাও সেক্ষেত্রে স্ন্যাট থেকে বাস ধরে ডিরেক্টলি চাউলখোলাও আসতে পারো। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর, মন্দারমণিরই একটা অফবিট প্লেস, এবং দেখতে দেখতে আমরা অলমোস্ট কাঁথির কাছাকাছি চলে এসেছি। আমরা এখন চলে এসেছি কাঁথি স্টেশনের বাইরে, আর তোমরা এখান থেকে টোটো, অটো, গাড়ি পেয়ে যাবে মন্দারমণি তাজপুর যাওয়ার জন্য। আমরা যে কোনো একটা বুক করে বেরোই, তারপর তোমাদেরকে ভাড়াটা বলছি। টোটো ভাড়া আমাদের 450 টাকা নিয়েছিল। আর তোমরা যদি রিজার্ভে না আসতে চাও সেক্ষেত্রে একটা টোটো ধরে কাঁথি সেন্ট্রাল মোড়ে চলে আসতে পারো, এবং ওখান থেকে বাসে করে চাউলখোলা হয়ে আসতে পারো, তাতে ভাড়াটা একটু কম পড়বে। আর আমরা এবারে মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছি। মন্দারমণির একটু আগেই এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর। আর কথা বলতে বলতে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো ফাইনালি চলে এসেছি আমি আমার ডেস্টিনেশনে। আজকে আমরা স্টে করছি কোয়েস্টিন বিচ রিসর্টে। তো এই রিসর্টে আমরা আগেও একবার এসেছি, তোমরা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তোমরা জানবে সেটা। বাট এনাদের নতুন করে চালু হয়েছে রুমের সাথে প্রাইভেট পুল, আর সেটার জন্যই আজকে এখানে আসা। তো আমরা যেহেতু কাঁথি হয়ে এসেছি, তো আমরা এই রাস্তা ধরে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর, আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে তোমরা চলে যাবে হচ্ছে মন্দারমণিতে। তো এটা তোমরা বলতে পারো অফবিট মন্দারমণি। তো চলো ভেতরে যাব, গিয়ে চেকিংয়ের কাজটা শুরু করব। আর এই জিনিসটা কিন্তু এবারে এরা নতুন করেছে দেখলাম, আগের বারে এটা ছিল না। খুব সুন্দর করে রিসর্টটাকে সাজিয়েওছে, আর ওয়েদার দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তো চলো ভেতরে যাই। আর এই সাইডটা হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া, দেখতেই পাচ্ছ। তোমরা যদি তোমাদের নিজেদের গাড়ি নিয়ে আসো তোমরা এখানে পার্ক করতে পারবে। আর এখানটা লন মতো করা রয়েছে, অনেক ধরনের গাছপালা দিয়ে সাজানো। আর সামনেই হচ্ছে রিসেপশন। আর এখানে তোমরা অনেক ক্যাটাগরিরই রুম পেয়ে যাবে। এই সাইডে রুম পেয়ে যাবে, ওই সাইডে রুম পেয়ে যাবে, যেটা আমরা আগের বার ছিলাম। আর হচ্ছে প্রাইভেট পুলওয়ালা রুমগুলো ওই দূরে। তো এখানে একটা বড় পুল আছে, পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তো চলো আগে গিয়ে চেকিংয়ের কাজটা সেরে ফেলি। চলো রিসেপশনের ভেতরে যাই। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে তোমরা চেকিংয়ের সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারবে। এই সাইডে বসার জায়গা রয়েছে। তো চলো তাতে চেকিংয়ের কাজটা কমপ্লিট করে নিই। চেকিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই সাইডে রুম রয়েছে, এই সাইডেও রুম রয়েছে। আমরা আগেবারে লাস্ট রুমটাতে ছিলাম, ওই দিকেরই ওই সাইডে পুলওয়ালা রুমটাতে আমরা থাকবো। তো চলো গিয়ে রুমটা তোমাদেরকে একবার দেখাই। পুলে অলরেডি পার্টি শুরু হয়ে গেছে, সেরকম সুন্দর বৃষ্টি হচ্ছে।
চলে এসেছি আমি সেকেন্ড ফ্লোরে। আজকে আমাদের রুম হচ্ছে এই সাইডটাতে, বাট আমরা যখন আগের বারে এসেছিলাম তখন এই সাইডের এই রুমটাতে ছিলাম। তোমরা যদি আগের ভিডিও দেখতে চাও আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর এখান থেকে খুব সুন্দর একটা তো সমুদ্রের ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, রুমটা তোমাদেরকে দেখাবো। এই রিসর্টে তোমরা টোটাল 5টা এক্সিকিউটিভ রুম পেয়ে যাবে। আমরা রয়েছি এক্সিকিউটিভ রুম নাম্বার 4। আর এই হচ্ছে রুমটা, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এবং লাক্সুরিয়াস। রুমটা বেশ বড় রয়েছে। হ্যাঁ, তোমরা একটা কিং সাইজ বেড পেয়ে যাবে, মোটামুটি 2 থেকে 3 জন তোমরা আরামসে এখানে থাকতে পারবে। উপরে খুব সুন্দর ফল সিলিংয়ের কাজ তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা ফ্যান এবং এসি দুটোই পেয়ে যাবে। সো এইদিকে একটা চার্জিং পড এদিকেও রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ওয়ার্ড্রোব রয়েছে, এই সাইডটাতে আয়না। এই রুমে তোমরা একটা মিনি ফ্রিজ পেয়ে যাবে। আর এই সাইডটাতে সোফা রয়েছে। আর এই রুমটা যেটার জন্য স্পেশাল সেটা হচ্ছে পুল। চলো বেশি দেরি করবো না, বাথরুমটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর। আর এখন এখানে বৃষ্টি হচ্ছে, পুল ভিউটা জাস্ট দেখো। তোমাদেরকে আগেই বলেছি এই রিসর্টে আসার একটাই কারণ এই প্রাইভেট পুল। কারণ এই রিসর্টে আমরা আগেও এসেছি, তখন অন্য রুমে ছিলাম, বাট এটা নিউলি ওদের ওপেন হয়েছে মন্দারমণিতে ফার্স্ট টাইম এরকম প্রাইভেট পুল, যেখানে তোমরা এরকম ব্যালকনি থেকে দাঁড়িয়ে এরকম সুন্দর সি ভিউ দেখতে পাবে। আর জাস্ট গেটটা খুললেই তোমরা পুলে নেমে যেতে পারবে। তোমরা যদি কোনো কাপলসদের গ্রুপ আসো 5টা রুম বুক করে নিতে পারো, জমিয়ে পুলে মাস্তি হবে। আর মেন পুলটা তো নিচে আছে, তোমাদেরকে দেখাবো সেটা। তো চলো এবার বাকি রুমটা তোমাদের সাথে শেয়ার করি। সেইটাতে তোমরা একটা সোফা পেয়ে যাবে। আর এখান থেকে কিন্তু তোমরা খুব সুন্দর একটা পুল ভিউ পাবে, জাস্ট অসাধারণ। এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ টিভি রয়েছে এবং চা কফির সমস্ত জিনিসপত্র রয়েছে। নিচে একটা ডাস্টবিন রয়েছে, এটা হচ্ছে ওয়াশরুম। এখানটা একটা বড় মিরর রয়েছে, বেসিন রয়েছে, এখানে হেয়ার ড্রায়ার দিয়েছে যেটা বেশ ভালো। আর গিজার, কোমোড সমস্ত কিছু রয়েছে, বেশ নিট অ্যান্ড ক্লিন। এবার হচ্ছে চেঞ্জ করব, চেঞ্জ করে সোজা পুলে যাব। এবার চলো তোমাদের সাথে একটা বড় রুম আমি শেয়ার করছি। বড় গ্রুপ আসলে তোমরা এই রুমটা বুক করতে পারো। জাস্ট রুমটা দেখো এইরকম সুন্দর। তোমরা এখানে একটা বেড পেয়ে যাবে, এই সাইডটাতে একটা বেড পেয়ে যাবে। মোটামুটি এক একটা বেডে 3 জন করে তোমরা আরামসে থাকতে পারবে, 6 জন আসতে চাইলে। আর এই সাইডে দেখতে পাচ্ছ টিভি রয়েছে। আর এখান থেকে ডিরেক্টলি পুল ভিউ তো পাবেই অবভিয়াসলি, ব্যালকনি থেকে বেরোলেই পুলে তোমরা নামতে পারবে। আর এইদিকে হচ্ছে সোফাটা। অ্যান্ড ফার্স্টেই দেখিয়ে নিই এই জিনিসটা, এই হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনির এই যে দরজাটা খুললে তোমরা এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবে। এখান থেকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে গেটটা জাস্ট খুললেই তোমরা পুলে নামতে পারবে। পুল থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। চলো ভেতরে যাই, গিয়ে ওয়াশরুমটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এই সাইডটাতে একটা আলমারি রয়েছে, মিনি ফ্রিজ, চা কফি সমস্ত জিনিসপত্র রয়েছে। এখানে একটা সুন্দর মিরর রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। জাস্ট ওয়াশরুমটাকে দেখো, বেশ বড় কিন্তু ওয়াশরুমটা। আর এখানেও তোমরা একটা বড় বাথটাব পেয়ে যাবে। এদিকে কামোড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। আর এইখানটায় বেসিন এবং একটা সুন্দর মিরর। জাস্ট রুমটা অসাধারণ। মানে তোমরা যদি কোনো বড় গ্রুপ আসো এই রুমটা বুক করলে তোমাদের আরামসে হয়ে যাবে। তোমাদের সাথে আরও একটা রুম শেয়ার করব, রয়্যাল ফোর্ট। জাস্ট রুমটাকে দেখো কি লাক্সুরিয়াস একটা লুক দিয়েছে রুমটায়। একটা তোমরা কিং সাইজ এখানে বেড পেয়ে যাবে। আর পিছনের ব্যাগটা দেখতে জাস্ট দারুণ লাগছে। সুন্দর একটা পেন্টিং আমি এখানে দেখতে পাচ্ছি। এসি রয়েছে, ফ্যান রয়েছে, সুন্দর উপরে ফল সিলিংয়ের কাজ রয়েছে। আর বেডের পাশেই হচ্ছে একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে। আর এখান থেকে তোমরা সুন্দর পুল ভিউ পেয়ে যাবে বেডে শুয়ে শুয়ে। জাস্ট দেখো। আর এই সাইডটাতে হচ্ছে দেখতে পাচ্ছ আলমারি রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, এখানে চা কফি সমস্ত জিনিসপত্র রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা সুন্দর আয়না দেওয়া রয়েছে। আর এই রুমটাতে তোমরা বাথটাব পেয়ে যাবে। জাস্ট দেখো বাথরুমটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এই সাইজের একটা বড় বাথটাব পেয়ে যাবে, কামোড আছে, বেসিন রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, বড় একটা মিরর। আর এইদিকে শাওয়ার। বেশ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড বড় বাথরুম। আর সাথে এই রকম সুন্দর রুম।
আমি ড্রেস চেঞ্জ করে একদম রেডি হয়ে নিয়েছি পুলে নামবো বলে। তার আগে ব্লু লেগুন একটা অর্ডার দিয়ে নিয়েছি। এত সুন্দর ওয়েদারে ব্লু লেগুন খেতে খেতে পুলের ভিউ এনজয় করব। দারুণ ওয়েদার। ঘড়িতে বাজে দুপুর 3টে আর পুল থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর একটু আগেই দেখাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে, বাট এখন আবার রোদ উঠেছে। আর আজকে দুপুরের লাঞ্চে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, ভাত, ঝুরো আলু ভাজা, ডাল আর সর্ষে পমফ্রেট আর হচ্ছে চিকেন কষা। আর এখানে আগের বারে যেহেতু এসেছিলাম সি ফুড ট্রাই করেছিলাম ভালো খেতে, তাই জন্য মাছও অর্ডার করেছি। ফার্স্টে নিয়ে নিয়েছি ডাল আর ঝুরো আলু ভাজা। খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো। ডালের থেকে একটা সুন্দর একটা ঘিয়ের গন্ধ পাচ্ছি। আর এইদিকে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ। আমি তোমাদেরকে দেখানোর জন্য অল্প অল্প করে প্রত্যেকটা খাবার টেস্ট করছি, তারপরে লাঞ্চটা করব। তো মাছটা ট্রাই করি। মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ। তোমরা এখানে আসলে অবশ্যই সি ফুডটা ট্রাই করো। এরপর চিকেন কষা ট্রাই করব। এক প্লেটে তোমরা 4 পিস চিকেন কষা পেয়ে যাবে। চিকেনটা ভীষণ সফট আর গ্রেভিটা হালকা স্পাইসি আছে। চলো আমি আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব। লাঞ্চ করে উঠে এখন বেরিয়ে পড়েছি, তোমাদেরকে রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। এখন বৃষ্টিটা একটু থেমেছে, তো আমরা ওইখানে ছিলাম, এখান থেকে নিচে চলে এসেছি। এই সাইডটা হচ্ছে পুল আছে। তার আগে এই ফ্ল্যাগটা দেখো, বেশ রিসর্টের মাঝখানে এরকম একটা ফ্ল্যাগ রয়েছে। চলো পুলটা তোমাদেরকে একবার দেখাই। পুলের জল ফার্স্টলি খুবই পরিষ্কার এবং নীল, আর একদম কানায় কানায় জল আছে। পুলের পাশে কিন্তু বেশ বসার জায়গা করা রয়েছে। আর সামনের এই জায়গাটা হচ্ছে কিডস সেকশন, আর ওই দিকটা বড় পুল, বেশ বড় পুল। উপরের পুলটাও দেখিয়েছি তোমাদেরকে, ওই হচ্ছে আমাদের রুম। আর এই পুলটাও কিন্তু বেশ বড়। আর এই সাইডে পরপর বসার জায়গা করা রয়েছে। এই সাইডে একটা মকটেল কাউন্টারও রয়েছে, দেখতে পাচ্ছ। আর সামনে হচ্ছে রেস্টুরেন্টটা। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, তোমরা এখানে বসে লাঞ্চ বা ডিনার করতে পারো। আর ওই সাইডটাতে কিচেন রয়েছে, বেশ বড় বসার ক্যাপাসিটি রয়েছে। সুন্দর করে সাজানো জায়গাটা নানারকম পেন্টিং দিয়ে। পুলটা ক্রস করে এবার আমি যাচ্ছি আমার ফেভারিট জায়গায়। এই রিসর্টটাতে কিন্তু তোমরা একটা প্রাইভেট সি বিচ পেয়ে যাবে, যেখানে তোমরা প্রচুর ঝাউ গাছ দেখতে পাবে। আগের বারেও যখন এসেছিলাম দারুণ লেগেছে। তো চলো যাই। এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে, আর জাস্ট টার্ন নিলেই তোমার সামনে সমুদ্র। আর এই হচ্ছে সেই জায়গাটাকে জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। নানা ধরনের ছাউনি করে বসার জায়গা করা রয়েছে, আর চারিপাশটা পুরো ঝাউবনে ঘেরা, আর বেড়ার টপকালেই সমুদ্র। মন্দারমণিতে আসলে কিন্তু আমরা অনেক লাক্সারিটি দেখতে পাই, বাট এই রিসর্টটাতে লাক্সারিটির সাথে সাথে তোমরা নেচারকে এরকম কাছ থেকে উপভোগ করতে পারবে। দেখতেই পাচ্ছ অনেক ধরনের বসার জায়গা, হ্যামক রয়েছে, যেখান থেকে তোমরা সামনে তাকালেই এরকম সুন্দর সমুদ্র দেখতে হবে। আর এটা মন্দারমণি বিচ থেকে অনেক নির্জন, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা সি বিচ। আর ছোট ছোট লাল কাঁকড়াও এখানে দেখতে পাওয়া যায়। চলে এসেছি আমি সি বিচে, আর সি বিচটা জাস্ট দেখো, যতদূর চোখ যায় একদম নির্জন সি বিচ। মন্দারমণিতে কিন্তু এখন প্রচুর মানুষ ভিজিট করে, যার জন্য মন্দারমণি বেশ ক্রাউডেড লাগে দেখতে। সামনে ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিছু মানুষ দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি মন্দারমণি বিচ। তার তুলনায় এই বিচটা খুবই ভালো আর একদম নির্জন। আর এখানে প্রথম কথা হচ্ছে প্রচুর তোমরা ঝাউ গাছ দেখতে পাবে। জাস্ট এই দিকটা দেখো কত ঝাউ গাছ। আর এই হচ্ছে আমাদের রিসর্টটা। এটা কিন্তু মেনলি লাল কাঁকড়া বিচ বলে। আমরা ওই সাইডটাতে যাব, আশা করছি লাল কাঁকড়া আমরা দেখতে পাবো। ওই যে হচ্ছে আমাদের রিসর্ট, আর আমরা একটু হেঁটে এগিয়ে এসেছি। আর এইখানটায় দেখো কতগুলো লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে, এই জন্যই এটাকে লাল কাঁকড়া বিচ বলে।
প্রচুর বড় বড় কাঁকড়া তোমরা এখানে দেখতে পাবে, জাস্ট দারুণ লাগছে দেখতে জায়গাটা। সি বিচের ধারে অনেকটা সময় কাটানোর পরে এখন চলে এসেছি রিসোর্টের ভেতরে ঝাউবনের মধ্যে বসার জায়গাটাতে। পুরো বিকেলটা এইখানটাই কাটিয়ে দিয়েছি, তারপরে চলে গেছিলাম একটু রেস্ট নিতে, আর এক ঘুমে সোজা 9টা। আর তাকেই দেখি রিসোর্টের অপরূপ সৌন্দর্য, পুরো লাইট জ্বালাতে পুরো রিসোর্টটাকে দেখতে অসাধারণ লাগছিল। তোমরা সন্ধ্যের কিছু মুহূর্ত এনজয় করো, সোজা ডিনারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 10টা, আর রাতে ডিনার নিয়ে চলে এসেছি। বেশি কিছু অর্ডার দিইনি, অবেলায় লাঞ্চ করেছি, তাই জন্য পেটটা একদম ভর্তি। নর্মালি চিকেন কষা আর ভাত নিয়ে নিয়েছি। খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। ভালো বানিয়েছে। চলো ডিনার কমপ্লিট করে নিই, কালকে সকালবেলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। ঘড়িতে এখন বাজে 8টা, আর সকাল সকাল কফি নিয়ে চলে এসেছি পুলের সামনে। রাত্রিবেলা ঘুম অসাধারণ হয়েছে, আর সারা রাত বৃষ্টি হয়েছে, তো পুলের জল একটু হলেও বেড়ে গেছে। আর ওয়েদারটা তো আজকে এখানে সেরাই। তো আজকেই আমাদের চেক আউট রয়েছে, তো তাড়াতাড়ি কফিটা খাবো, ব্রেকফাস্ট কমপ্লিট করবো। ব্রেকফাস্টে নর্মাল ম্যাগি নিয়েছি, সেটা খেয়ে আলাদা করে বলার মতো কিছু নেই। তারপরে আমরা সি বিচের ধারে যাব, গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করবো। তো চলো আগে কফিটা কমপ্লিট করে নিই। আমি একদম রেডি হয়ে নিয়েছি চেক আউটের জন্য। আজকে একটা দিন এই রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমার অসাধারণ লাগলো। এই রিসর্টে আমি আগেও এসেছি, তখনও ভালো লেগেছিলো, এবারে এসে আরও বেশি ভালো লেগেছে। বিকজ প্রাইভেট পুল, যেটা রুমের সাথে তোমাদেরকে দেখালাম, তোমরা এখানে আসতে পারো। তাছাড়া এখানে মানে তোমরা যদি অফবিট মন্দারমণি বলো, তাহলে এই জায়গাটা সব থেকে ভালো। কারণ যেমন রুমগুলো যেমন লাক্সারি রয়েছে, সেরকম এখানে এই জায়গাটা তো আমার খুব বেশি ভালো লেগেছে। আর সামনেই সমুদ্র, তো তোমরা এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো। তাছাড়া ফুড কোয়ালিটিও বেশ ভালো লেগেছে আমার। আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।